আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চালের পানি এবং মেথি পানি আমাদের চুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কম বেশি সকলেই জানেন। আজকে আমি চালের পানি এবং মেথির পানি বিশেষ একটি প্রক্রিয়ায় তৈরি করে ব্যবহার করার সময় আরও দুইটি উপাদান মিশাতে বলবো। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ব্যবহার করতে পারলে ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে যে সকল ব্যক্তিদের চুল পড়া বেড়েই চলেছে, নতুন চুল গজাচ্ছে না, চুলের ঘন কালো সিল্কি ভাবটা হারিয়ে গেছে, তাদের জন্য দুর্দান্তভাবে কাজ করবে। ইতিপূর্বে যারা অনেক কিছু ব্যবহার করে সমাধান পাননি তাদের বলতেছে নিজের হাতে তৈরি করে এই হেয়ার প্যাকটি নিজেই তৈরি করে ব্যবহার করে দেখুন, ইনশাল্লাহ ভালো একটি রেজাল্ট চলে আসবে। সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। চুল পড়া সম্পর্কে আমরা কথা বলতে গেলে একটু ভিতর থেকে ভাবতে হবে। আজকে যে 4টি উপাদান দিয়ে যেই প্যাকটি তৈরি করে আমরা চুলে ব্যবহার করব, এগুলো পরীক্ষিত দীর্ঘকাল বা প্রাচীনকাল থেকে আয়ুর্বেদীয় সায়েন্সে এটা আমাদের পরীক্ষিত উপাদান। আমরা ব্যবহার করলে ইনশাল্লাহ ফলাফল পাবো। তবে কিছু কথা না জানলেই নয়, চুল সম্পর্কে আমরা অনেকে আছি বর্তমান যুগ উপযোগী কথা না বললেই নয়। আমরা চুলকে সুন্দর রাখার জন্য বা হেয়ার স্টাইল করার জন্য আমরা কিন্তু বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করছি, বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করছি, পাশাপাশি আমরা চুলে আয়রন বা হিট দিয়ে থাকি। এজন্য কিন্তু আমাদের অনেকে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। বিভিন্ন দামি খাবার খেতে গিয়ে কিন্তু আমরা পুষ্টি ভিটামিন সমৃদ্ধ খাবারকে দিন দিন এড়িয়ে চলতেছি। এ কারণে কিন্তু আমাদের চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি অতিরিক্ত মানসিক ডিপ্রেশন, হতাশা, বিষণ্ণতার কারণে কিন্তু চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। বিভিন্ন ঔষধের সাইড ইফেক্ট অনুসারে, এছাড়াও অনেকে থাইরয়েডের হরমোনের সমস্যার কারণে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। একটা কথা না বললেই নয়, কিছু সংখ্যক চুল আমাদের প্রতিদিন পড়তে পারে, এটা একদমই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমাদের অতিরিক্ত চুল পড়া, পাশাপাশি নতুন চুল না গজানো, এটা নিয়ে আমাদের একটু ভাবতে হবে। অবশেষে সমাধান না পেলে একজন স্কিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ আপনারা নিতে পারেন। এখন আসুন আমরা আয়ুর্বেদীয় সায়েন্সের প্রাচীনকাল থেকে বা দীর্ঘকাল থেকে পরীক্ষিত কয়েকটি উপাদান দিয়ে একটি হেয়ার প্যাক তৈরি করব। প্রথমত আমরা চাল ভিজিয়ে রাখবো, রাতে চাল ভিজিয়ে রাখবো এবং আরেকটি পাত্রে আমরা মেথি ভিজিয়ে রাখবো। পরিমাণ কেমন নেব? আমরা অর্ধমুষ্টি পরিমাণে, এক হাতের অর্ধমুষ্টি পরিমাণে আমরা মেথি নিব এবং অর্ধমুষ্টি পরিমাণে সমপরিমাণে চাল নিব। আমরা আলাদা আলাদা পাত্রেই 200 গ্রাম থেকে 250 গ্রাম পর্যন্ত পানি নিয়ে আমরা ভিজিয়ে রাখবো। 200 গ্রাম থেকে 250 গ্রাম পর্যন্ত পানি নিয়ে আমরা ভিজিয়ে রাখবো। সারা রাত চাল এবং মেথি আলাদা আলাদা করে ভিজে থাকবে। সকালবেলা সেকে নিব, পানিটা বের করে নিব। সকালবেলা এই মেথি পানিটা এবং চালের পানিটা আমরা বের করে নিব। এই দুইটি উপাদানই আমাদের চুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, যা ব্যবহার করলে কোনো রকমের ক্ষতি নেই, ইনশাল্লাহ ভালো একটি ফলাফল পেয়ে যাবেন। এখন আসুন এই দুইটি উপাদানকে আমরা এখন উনুনে বা চুলায় দিব। হালকা আঁচে 5 থেকে 10 মিনিট জাল দিব। হালকা আঁচে 5 থেকে 10 মিনিট জাল দিব। দেওয়ার পর আমরা একটা পাত্রে নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলার পরে আমরা যখন ব্যবহার করব, তখন একটি পেঁয়াজের রস বা 1 চামচ পরিমাণে পেঁয়াজের রস নিব এবং তার মধ্যে 2 থেকে 3 চামচ পরিমাণে নারকেল তেল, এবং সেখান থেকে কিছুটা পরিমাণে, এই পানি আমাদের বারবার তৈরি করতে হবে না, একদিন তৈরি করে এই পানি আপনারা এয়ারটাইট একটা জারে রেখে দিতে পারেন। এটা আমরা 3 থেকে 7 দিন আমরা ব্যবহার করতে পারি। তবে যদি আপনার মনে হয় যে আপনি রেগুলার পানি তৈরি করতে পারবেন, তাহলে আপনার জন্য সবথেকে ভালো হয় রেগুলার পানি তৈরি করা। সেই পানিটা স্বাচ্ছাভাবে কাজ করবে। তো আমরা সেখান থেকে কিছু পরিমাণ পানি নিব এবং 3 থেকে 4 চামচ পরিমাণে নারকেল তেল নিব এবং 1 চামচ পরিমাণে অনিয়ন বা পেঁয়াজের রস নিব। ভালো করে এই কয়েকটি উপাদান মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত, এটা গোসলের পূর্বে আপনি ব্যবহার করতে পারেন। আপনার চুলে আধা ঘন্টা থেকে 40 মিনিট বা 1 ঘন্টা পর্যন্ত রেখে দিতে হবে। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত আপনারা ব্যবহার করবেন। এত পরিমাণ নেবেন না যাতে আপনাদের ঠান্ডা লাগা, যাতে সমস্যা আছে ঠান্ডা লেগে যায়। এটা আমরা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ব্যবহার করে কিছুক্ষণ রেখে দিব। রেখে দেওয়ার পরে আমরা চাইলে শ্যাম্পু করতে পারি বা চাইলে সাধারণভাবে গোসল করে ফেলতে পারি। তো এভাবে আমরা প্রথম 1 সপ্তাহ রেগুলার, দ্বিতীয় সপ্তাহে আমরা সপ্তাহে 3 দিন, তৃতীয় সপ্তাহে 2 দিন করে, এরপরে আমরা প্রতি সপ্তাহে 1 দিন করে ব্যবহার করব। ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে ভালো একটা অঙ্কের রেজাল্ট চলে আসবে। এছাড়া অবশ্যই পূর্বের বিষয়গুলো মাথায় রাখতে হবে। চুল পড়ার পিছনে যে কারণগুলো রয়েছে, এই কারণগুলো খুঁজে বের করে সমাধান আসতে হবে। ভিটামিন B7 বা বায়োটিন, ভিটামিন E এর ঘাটতির কারণে কিন্তু চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।